আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বানাবো দই ফুচকা। দই ফুচকার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এখানে নিয়েছি আমি ডাবলি। দেখেন, ডাবলিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সকালে ভিজিয়ে রাখছি, আর এখন আমার এখানে সন্ধ্যারও পর হয়ে গেছে, তার মানে 7-8 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখা হয়েছে। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এটার মাঝে, তো আর দিয়ে দেবো একটু বেকিং সোডা। বেকিং সোডাটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কারণ বেকিং সোডাটা দিলে যদি ফুচকা বানান ওই ক্ষেত্রে দিবেন, কারণ ডাবলিটা তাহলে নরম হয়, আর নাই তো ডাবলিটা নরম হতে চায় না, যতই সিদ্ধ করেন না কেন একটু শক্ত শক্ত ভাব থাকে। তো বেকিং সোডাটা যদি আপনি দিয়ে দেন তাহলে ডাবলিটা অনেক সুন্দর নরম হয়ে যায়। তো আমি বেকিং সোডাটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে সিদ্ধ দিতে দিয়ে দেব। ভিডিওটা বড় করো। তো দেখেন আমার ডাবলিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মাঝে দিয়ে দিব চটপটি মশলা, রাঁধুনি চটপটি মশলা, এটা দিয়ে দিব। আর একটু দিয়ে দিব, এটা আপনি আপনার পছন্দ মতো দিবেন। তো গাইস, আমার ডাবলিটা ফুটানো হয়ে গেছে। এখন আমি এভিডেন্সটা তৈরি করে নিতেছি, সেটা কি কি নিতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি আলু গ্রেট করে রাখছিলাম সিদ্ধ করে অফ ক্যামেরায়, তো আমি এখন এটা দিয়ে দিব। তো গাইস, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি দিলাম এখানে বেশি না, আমি 2টা কাঁচামরিচ দিচ্ছি শুধু একটু ফ্লেভারের জন্য কুচি করে। এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা। দই ফুচকা আপনারা ধনিয়া পাতা পছন্দ করেন কিনা আমি জানি না, বাট আমার ভালো লাগে, সো আমি দিতেছি। এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, আস্তা গোটা ধনিয়া এবং জিরা 2টা আমি ভালো করে ভেজে এটাকে আমি গুঁড়া করে নিয়েছি পাটায়। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এখন এটা আমি মিশিয়ে নিব। এখন যেটা করব, আমি শুকনো মরিচ আমি হাতে গুঁড়া করে নিয়েছি। এটাকে চিলি সস অনেকে চিলি পরে, বাট আমি এটাকে শুকনো মরিচের গুঁড়াই বলি, আর কিছু বলার প্রয়োজন নাই। আমি ফুচকাগুলো সব ভেজে নিয়েছি। এটা ক্যামেরা একটু বেশি ড্রাই দেখাইতেছে, আসলে এরকম না। ভাজাটা দেখেন একবারে ঠিক মতো হয়েছে, আমি আপনাদের কাছে টেনে দেখাইলাম। বাট আমি যেখানে ভিডিওটা করতেছি আমার এই জায়গায় লাইটের আলোটা খুবই কম, সো এর জন্য হয়তো অন্ধকারে এমন লাগতেছে। দেখেন কাছে থেকে দেখায়, ভাজাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, বাট দূরে থেকে এরকম দেখায় যে কালো। তো এখন আমি ফুচকাটা তৈরি করে নিচ্ছি। তো আমি তৈরি করার আগে দইটাকে আগে রেডি করে নিচ্ছি। দই ফুচকাটা আমার ঘরে দই বানানো ছিল না, আমি দই বানাই নেই, বাট আজকে আমার ছিল না, সো আমি একটা দই কিনে আনছি। দেখেন, তো এই টক দইটা দিয়ে আমি এখন দই ফুচকাটা বানাবো। টক দইটা কীভাবে তৈরি করি,
এর ভিতরে যে মশলাটা দেন ফুচকার ভিতরে, সরি এই যে মটরের ভিতরে বা ডাবলির ভিতরে, বাট ওইটাই আমি এখানে অনেকে দেয়, সো আমি দিলাম না। আমি হালকা এটাকে সাদায় রাখলাম, ভালো লাগে সাদা আমার কাছে। আমি একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম অল্প, জাস্ট এটা না দিলেও চলতো। সো আমি এটা মানে আমার ইচ্ছে হলো দিলাম, আপনারা পুরোটাই এটা বাদ দিতে পারেন, এটা পুরোটা অপশনাল, না চাইলে দরকার নেই, স্কিপ করবেন। আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো। আমি এখানে একটু বিট লবণ কিন্তু দিতেই হবে, বিট লবণ না দিলে কিন্তু আপনি এটা টেস্ট আসবে না। এখন আমি এটাকে ভালো মতো ফাটিয়ে দেবো। অলরেডি আমাদের ফুচকা বানায় খাওয়া হয়ে গেছে, লাস্ট ফিনিশিং ভিডিও করতেছি এখন। দেখেন আমি এভাবে সব ফুচকাগুলো বানিয়ে নিলাম। বানাইতে তো সবাই পারে, কারণ রাস্তার পাশে যেভাবে বানায় এটা আমরা সবাই দেখি। তো তারপরেও বানায় দেখাই দিলাম, যখন ছবিতে থাকবো বলবেন এটা আপনি বানান নাই, বা বানাইলে তো ভিডিও তো দেখাই দেন, তো এই জন্য বলে দেখাইতেছি। দেখেন আমি এইভাবে সব ফুচকাগুলো বানাই নিতেছি। তো গাইস আমি সবগুলোর ভিতরে দই দিয়ে নিলাম। এবার দিয়ে দেবো একটু ডেকোরেশনের জন্য চানাচুর। এটা জাস্ট আমি একটু সুন্দর করার জন্য দিচ্ছি, আপনারা না চাইলে এটাকে স্কিপ করবেন, দরকার নাই, এটা দিতে হবে এমন কিছু না। তো গাইস কেমন হলো আমার ফুচকা বানানোটা, দই ফুচকা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন আমাকে একটা ফলো দিবেন, একটা লাইক দিবেন। আর কিছু বলার থাকলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলের বন্ধু তারা আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যদি আপনাদের ভালো লাগে আমি যেভাবে বানিয়েছি, সো এইভাবে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। দই ফুচকা আমরা আসলে হোটেলে বা রেস্টুরেন্টে বা বাইরে যেখানেই খাই না কেন অনেক চড়া দাম দিয়ে খাই, সেটা অনেক মানে অস্বাস্থ্যকরই বলতে গেলে, এটা কোনো স্বাস্থ্যকর থাকে না। কারণ ওরা এভাবে কিনে ফুচকা বানায় না, ওরা কিনে আনে, বস্তা ভরে কিনে আনে, ওইগুলোতে বানায়, ওগুলো অস্বাস্থ্যকর খাবার। সো আমরা আশা করবো সবাই স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য। যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই বানায় খাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।